আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো আছেন। এই তো আজকে যাচ্ছি বাজার করতে। বৃষ্টির দিনে আকাশটা খুব মেঘলা মেঘলা ছিল, তবু বেরিয়ে পড়লাম। তো বর্ষার দিনে তো ওইটাই সমস্যা, মানে যাওয়া হয় না সবসময়। তো এই তো শাশুড়ি মা জোর করে বলছে চলো আজকে, চলো বৃষ্টি হলো চলো আজকে। তো এই জন্য সবাই বেরিয়ে পড়লাম। বা আমার শাশুড়ি মার বাড়ির মেয়ে টুকটাক কিছু বাজার করার ছিল। তো আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞেস করেছেন আপনি ইউটিউব এখানে কী করে আসলেন। তো আমি একজনের আগে খুব মোবাইল ইউজ করতাম না, তো ভ্লগ দেখতাম সবারই খুব। তো হঠাৎ একদিন আমি একজনের ব্লগ দেখতে এত ভয়েসটা ভালো লেগেছে আমাকে, কথাবার্তা যেগুলো দেখাচ্ছে যে, তো খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, তাই হলো আমি তো এগুলো ডেলি মাঝে মধ্যে শপিং করতে যাই, তারপরে মাঝে মধ্যে কিছু রান্না করি, খেতে বেরোই, রেস্টুরেন্টে যাই। তো আমি তো মাঝে মধ্যে এগুলো করলে বাড়ির টুকটাক ভিডিওগুলো। হ্যাঁ, তো ওই থেকে শুরু হলো আমার জার্নি। প্রথমে দিতে খুব লজ্জা করতাম, ভিডিও করতাম, ভয়েস দিতে পারতাম, নর্মাল আমি দিয়ে দিতাম সাউন্ডটা কম করে। হ্যাঁ, তো আস্তে আস্তে আমি আরও দেখলাম ওনার ভিডিওগুলো কী করে বলছে, কী করছে। হ্যাঁ, তো থেকে আমি ইন্সপায়ার হয়ে গেলাম ব্লগ দেখে। তো সবসময় ওনার ভিডিও দেখতাম আমি। তো আপনারা হয়তো বলবেন কার ভিডিও দেখতেন। হ্যাঁ, কে ছিল সে? তো আমাদের খুবই চেনা একজন বাঙালি মেয়ে, সে বিদেশে বাস করছে, প্রবাসে ঘরকন্যা। হ্যাঁ, আমি খুব বড় ফ্যান। আমি সবার অ্যাকচুয়ালি অতই ক্রাশ খাই। হ্যাঁ, আগে সালমান খান ছিলাম ছোটোবেলায়, বাট আমি যখন থেকে প্রবাসে ঘরকন্যা ভিডিও ব্লগ দেখি তখন থেকে কেমন জানি না একটা আলাদাই ওর ভিতরেই চলে গেছে আমার। কোনো কথাবার্তা কিন্তু মায়া জালে পড়ে গেছি আমি। হ্যাঁ, কেন জানি না যখন মুখটা দেখি একটা আলাদা চলে আসে আমার। হ্যাঁ, তো ওই থেকে শুরু হলো আমার। তারপরে হচ্ছে ছোটো ছোটো ভিডিও দেওয়া শুরু করলাম। আগে ভয়েস দিতে খুব লজ্জা করতো, তো অনেক ভিডিও দেখলাম কীভাবে ভয়েস করছে, কীভাবে দিচ্ছে। হ্যাঁ, তো আমি শুরু করলাম দিতে ছোটো ছোটো করে। তো আমি মহোদয়কে অনেক SMS করেছি, মেসেজও করেছি। তো হয়তো হাজার হাজার মেসেজ আমারটা দেখতে পাইনি। তো ইনশাআল্লাহ আমার হচ্ছে খুব ইচ্ছা আছে একবার দেখা করব। তো ওই থেকে শুরু হয়ে অ্যাকচুয়ালি আমি তো ভ্লগ করতাম আগে, হচ্ছে ছোটো ছোটো ভিডিও দিতাম, কিন্তু বলে কীভাবে মানে পুরো ভিডিও একটা ভ্লগ কীভাবে করে একটা ভিডিওতে, হ্যাঁ ওটা জানতাম না আমি। তো ইউটিউবে এইভাবে দিয়ে গুছিয়ে কীভাবে দিতে হয়, এডিট করে, সেটা জানতাম না। হ্যাঁ, তো ওই থেকে শুরু হলো আমার। এখনও খুব দেখি ওনার ব্লগ। তো এই তো দেখা করার ইচ্ছা আছে ওনার সাথে একবার। তারপরে এখানে চলে আসলাম একটা মলে বাজারটা করার পরে মেয়ের বাজার ছিল, শাশুড়িমার কিছু জিনিস নেওয়ার ছিল। তারপরে এখানে একটা শপে চলে আসলাম ছোটো, এখানে মেয়ের জন্য কাপ নেওয়ার জন্য আর বোতল নেওয়ার জন্য। ওগুলোতে এখন খুবই সুন্দর সুন্দর বোতল, ছোটো ছোটো কিউট কিউট বোতল পাওয়া যায় এখানে। তো দাম খুব কম। তো হচ্ছে আমি নামটা ভুলে গেছি, একদিন আপনাদের নামটা বলবো আমি ইনশাআল্লাহ। তো এখানে বিল কাউন্টারে খুবই মানে আর যেগুলো আমরা 100 টাকাতে পাওয়া যাবে এখানে হচ্ছে 50-60 টাকাতে দেয়, মানে একদমই হোলসেল প্রাইসে। হ্যাঁ, তাই তখন থেকে আসার সময় বৃষ্টি দেখেন, তারপরে চলে আসছি প্লাস্টিক দিয়ে দিয়েছে টোটোতে। হ্যাঁ, এই তো সব কিছু বাজার করে না, লাস্টে খাবার নিতে পাইনি। এত ছিল তখন, বৃষ্টি পড়ছিল। মেয়ে এসে ভাত খেতে শুরু করেছে, খিদে পেয়েছিল। এই তো এগুলোই বাজার করেছি। হ্যাঁ, তো আমার ব্লগটা কেমন লাগলো ভালো জানাবেন আমাকে কমেন্ট করে। আল্লাহ হাফেজ।